হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগে। আজকে দিনটা ছিল রবিবার, আর আমি আর সবই চলে যাচ্ছি আগরপাড়াতে জামা ষষ্ঠী করতে। মায়ের দুই জামাইয়ের বুধবার দিন কাজ ছিল বলে তাই মা আর বাপি বলেছিল রবিবার দিন আসতে। তাই আমরা ঠিক করেছিলাম রবিবার দিন গিয়ে জামা ষষ্ঠী করে আসবো। আর সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম জামা ষষ্ঠী করতে। আর কি, দুজনে মিলে বাইকে করে জামা ষষ্ঠী করতে যাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় জামা ষষ্ঠী। প্রথম বছর জামা ষষ্ঠীতে আমরা ইন্ডিয়াতে ছিলাম না, তাই এই সেকেন্ড জামা ষষ্ঠীটা কোনোভাবেই মিস করা যাবে না। তাই যতই গরম হোক না কেন, আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সকালেও বেশ গরম, কিন্তু গরম হলেও হবে কি, চলে যেতেই হবে। আর ব্যাস কি, খুব তাড়াতাড়ি বাইকে করে আমি আর সবাই দুজনে পৌঁছে গিয়েছি আমাদের বাড়িতে। বাইকে করে কিন্তু আসতে আমাদের বেশিক্ষণ লাগলো না, প্রায় 45 মিনিট। কিন্তু ট্রেনে করে বা মেট্রো করে আসতে আমাদের 1 ঘন্টার মতন লাগে। তা আমরা ডিসাইড যেহেতু করেছিলাম বাইকে করে আসবো, তাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর ব্যাস কি, এরপর আমার জামাইবাবু চলে এসেছেন। ওনার নাম সঞ্জুদা, আমরা সবাই সঞ্জুদা বলে ডাকি ওনাকে। আর উনি খুব ভালো মানুষ, মনের দিক দিয়ে এত ভালো। এত বছর হয়ে গেছে তবুও যে মনে হয় না যে উনি পুরনো হয়ে গেছে। তাই মা ঝটপট করে নিয়ম কাজগুলো সেরে নিচ্ছে। দুই জামাই এসছে বাড়িতে বলে কথা, আর এই যে বাবা ওদের হাতে কিছু একটা তুলে দিচ্ছে। সেখানে কিন্তু সবিক বলছে সেই টাকাটার ভাগটা পুরোটা ওর, কিন্তু বাপি পুরো বলে দিয়েছে যে না না, দুজনে মিলেমিশে নেবে। ব্যাস, এবার ঝটপট করে খেতে বসে যাওয়ার পালা। আজকে কিন্তু মেনুতে অনেক কিছুই ছিল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এত কিছু ছিল মেনুতে। সবই বলছিল যে এত কিছু কী করে খেতে পারবো, কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো পারবে না, আর সব খেয়ে নিয়েছিল। আর এরপর এইভাবে একটা সুন্দর দিন শেষ হয়ে গেল। দেখা হবে আপনাদের সাথে পরে একটি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক থাকবেন। দেখা হবে পরে একটি ব্লগে।